बांग्लादेश से शेख हसीना ने प्रधानमंत्री पद से इस्तीफा दे दिया। এটা জনগণের জয়, বাংলাদেশের জয়, শান্তির জয়। যে কিছু লোক অশান্তি করে রাখছিল, দেশটাকে জুলুম অত্যাচারে করে রাখছিল, সে যেই হোক তাদের শাস্তি হওয়া উচিত আইনগতভাবে। কিন্তু আমরা কোনো জনগণ আর আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ডে যাব না, সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো রকম দেশের সম্পদ ক্ষতি হয় এরকম কিছু করব না। আমাদের যা হওয়ার হয়ে গেছে, ওরাও আমার ভাই ছিল। আমরা সবাই মিলেমিশে আবার দেশটাকে গড়ার জন্য, দেশের জনগণের উন্নয়নের জন্য সবাই একসাথে কাজ করব এবং অতীতের সরকারগুলোকে শিক্ষা নিয়ে আমরা এটা সামনের দিকে এগিয়ে যাব। হিংসা বিদেশ ভুলে দেশকে গড়ার সাথে জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব সবাই। আমরা শান্তি চাই। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হচ্ছে আমাদের সাধারণ মানুষের, সাধারণ ছাত্র জনতার, আমার ভাইদের, একেবারে মেহনতি মানুষের জয়। এটা সাধারণ জনগণের চাওয়া, মানুষের চাওয়া, জনমানুষের চাওয়া, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তির জয় নয়। আসলে আমরা চাচ্ছি নতুন সরকার হিসেবে একজন যোগ্য লোক আসুক দেশে। আমরা চাচ্ছি ডক্টর ইউনূসের মতো একজন ভদ্র মানুষ, এই লেভেলের একজন মানুষ ক্ষমতায় আসুক, যাতে দেশটাকে ভালো দিকে নিয়ে যেতে পারে। আমরা টিভিতে দেখেছি যে পশ্চিমবঙ্গের আমাদের ছাত্র ভাইরা এখানে মিছিল করেছে, আমাদেরকে সমর্থন জানিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা যে ছাত্র ভাইরা, আমাদের দেশের ছাত্র ভাইদের কথা তারা মনে রেখেছে, তারা সমর্থন জানিয়েছে, আমরা কৃতজ্ঞ। কিছু বলতে পারি নাই 15-16 বছর, এখন মন খুলে কথা বলতে পারবো। কোনো কিছু শেয়ার করতে পারি না। চাকরিতে গেলে টাকা লাগে, পড়ালেখা করতে গেলে টাকা লাগে। তো সবাই একটা খুশি, 98% যে মন খুলে হাসতেছে, খুশি, রাস্তা উল্লাস করতেছে। এখন আমাদের রাইট টাইম দেশটাকে পরিবর্তন করা। আমরা চাই ভালো কোনো পুরুষ মানুষ দেশটাকে চালাক, শিক্ষিত, দেশ নিয়ে চিন্তা করুক, কোনো যে করাপ্টেড যে না দেয়। এতগুলো স্টুডেন্ট মারা গেছে, এটা অনেক কষ্টদায়ক। আমরা নতুন কিছু পরিবর্তন চাই। একাধিক দফা দেখেছেন, শেষে এক দফায় শেষ হয়ে যাবে। এখন নতুন সরকার কি চাইছে? নতুন সরকারের কাছ থেকে কি আশা করেন? নতুন সরকার, পুরান সরকার আমরা চাই একটা সুষ্ঠুভাবে, কারণ কারণ মৃত্যু যে এরকমভাবে না হয়, সুষ্ঠ স্বাভাবিক থাকুক, সবাই ভালো থাকুক, নিশ্চয়তা থাকুক। সবাই যে ভালো থাকে, হিন্দু মুসলমান সব আমরা ভাই মিলেমিশে থাকতে চাই, কোনো করাপ্টেড যে না থাকে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনার মধ্যে ছিলাম। কারণ সরকার কর্তৃক আমাদের তথ্যমন্ত্রী পলক সাহেব উনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন। আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারিভাবে। তো আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন শেখ রেহানা ওনারা পদত্যাগ করছে। অবশ্যই আমরা উচ্ছ্বসিত এবং তার পদত্যাগটা আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল। এবং এই পদত্যাগই আসলে মূল সমস্যা আমাদের না। দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে, সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না। আমাদের এখানে একটি সামরিক শাসন ব্যবস্থার মতোই চলছিল। আমরা আসলে দেখি যে ইলেকশন হয়, গত 3টা ইলেকশন হয়নি। 2008-এই একমাত্র ইলেকশনে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পরবর্তীতে যত ইলেকশন হয়েছে, আপনারা হয়তো এই দেশে থাকলেও আপনারা যেহেতু সাংবাদিক, আপনি জানেন 2014 সালে, 2018 সালে এবং গত যে নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই। এবং নির্বাচন না হওয়ার দরুন এই রাষ্ট্রের যে শাসক এবং তাদের যে বাহিনীরা আছেন, তারা যা ইচ্ছা তা করত, যা ইচ্ছা। এবং আপনি আশ্চর্য হবেন যে এই দেশের বিভিন্ন মানুষ, এই দেশের মানুষ যাদেরকে সরকার দীর্ঘদিন থেকে সেফ হোমে নিয়ে রাখছে, বিভিন্ন জায়গায় গুম করে রাখছে, রাজনৈতিকভাবে বিভিন্ন যখন যাকে মন চেয়েছে তাদেরকে ধরছে, অ্যারেস্ট করছে, জেলখানায় নিয়েছে। এবং আপনার আরও যেটা সমস্যা হচ্ছে, চাকরি যখন রায় দেওয়া দরকার, আমাদের বিচার ব্যবস্থার মধ্যে অনেক ধরনের সমস্যা ছিল। এখন তো আমরা অবশ্যই শান্তি চাই। আমরা চাই এটা একটা সহজ জিনিস, একটা রাষ্ট্র, সাধারণ মানুষ আছে, তারা নির্বাচন হবে, ভোট দিবে, সেইখানে যিনি নির্বাচিত হয়ে আসবেন, নির্বাচন যে সংসদীয় ব্যবস্থাপনার মধ্যে যেটি হয়, যেটা আপনাদের দেশেও, সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং তিনি দেশ পরিচালনা করবেন।